Hello my dear learners, today I will discuss lesson 1 for the students of class 7, the book of nature written by Jawaharlal Nehru. Let's start. Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং একজন মহান স্বাধীনতা যোদ্ধা। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি ইত্যাদি উল্লেখযোগ্য। ডিউরিং দ্য লেট 1920s, 1920 সালের পরবর্তী সময়ে হি রোড এ সিরিজ অফ লেটার্স। তিনি ধারাবাহিকভাবে চিঠি লিখেছিলেন টু হিজ ইয়াং ডটার ইন্দিরা, তার যুবতী কন্যা ইন্দিরাকে, টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার, তার সঙ্গে নিজের চিন্তাভাবনা, ধারণা এবং জ্ঞানকে ভাগ করার উদ্দেশ্যে। দিজ লেটার্স ওয়ার লেটার কম্পাইলড ইন্টু এ বুক টাইটেলড লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই সমস্ত চিঠিগুলি পরে সংকলন করা হয়েছিল একটি বইয়ের আকারে, যার শিরোনাম দেওয়া হয়েছিল কন্যার উদ্দেশ্যে পিতার পত্র বা চিঠি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট ফ্রম দ্য টেক্সট। বর্তমান পাঠ্যাংশটা সেই বই থেকেই নেওয়া হয়েছে। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি, ইউ অফেন আস্ক মি কোশ্চেন্স, তুমি প্রায়শই আমাকে প্রশ্ন করো, অ্যাবাউট মেনি থিংস, বিভিন্ন জিনিস নিয়ে, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট, এখন, ইউ আর অ্যাট মৌসুরি, তুমি মৌসুরিতে আছো, অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, আমি এলাহাবাদে আছি। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের মধ্যে সেই সমস্ত কথাবার্তা হয় না। আই এম দেয়ার ফর গোয়িং টু রাইট, সেই জন্য আমি লিখছি তোমাকে। ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে, শর্টস অ্যাকাউন্ট, সংক্ষিপ্ত বিবরণ, অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর সম্পর্কে গল্পের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ, অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং অনেক দেশ, গ্রেট অ্যান্ড স্মল, বড় এবং ছোট, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেগুলি বিভক্ত। ইউ হ্যাভ রেড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি ইংরেজিদের ইতিহাস বা ভারতীয় ইতিহাস খুব কম পড়ে থাকবে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড একটা ছোট্ট বদ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, আর ভারত, দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, পৃথিবী পৃষ্ঠের একটা ক্ষুদ্র অংশ মাত্র। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, যদি আমরা পৃথিবী সম্পর্কে কোনো কিছু জানতে চাই, অফ আওয়ার্স, আমাদের পৃথিবী সম্পর্কে, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, আমাদের সমস্ত দেশ নিয়ে চিন্তাভাবনা করতে হবে। অ্যান্ড অল দ্য পিপলস, এবং সমস্ত মানুষদের নিয়ে চিন্তাভাবনা করতে হবে। দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইন, যারা এখানে বসবাস করে, অর্থাৎ যারা এই পৃথিবীতে বসবাস করে, সেই সমস্ত মানুষ এবং সমস্ত দেশ নিয়ে চিন্তাভাবনা করতে হবে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, শুধু কেবল একটা দেশ নয়, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। আই এম অ্যাফ্রেড, আমি ভীত। আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটিল, আমি খুব কমই তোমাকে বলতে পারি। ইন দিজ লেটার্স অফ মাইন, আমার এই চিঠির মাধ্যমে। বাট দ্যাট লিটিল, কিন্তু ওই অল্প বা সামান্যই, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে আগ্রহী করে তুলবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক, তোমাকে ভাবাবে, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে, অ্যাজ এ হোল, সর্বোপরি, অ্যান্ড অফ আদার, এবং অন্যদের সম্পর্কে, আদার পিপলস, অন্যান্য মানুষদের সম্পর্কে, ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমাদের ভাই এবং বোন হিসেবে। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, পৃথিবীর সম্পর্কে গল্প পড়বে। অ্যান্ড হার পিপলস, সেই পৃথিবীর মানুষের সম্পর্কে গল্প পড়বে। ইন ফ্যাট বুকস, মোটা বইগুলোতে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, এবং তুমি খুঁজে পাবে, মোর ইন্টারেস্টিং, অধিক আগ্রহ, দ্যান এনি আদার স্টোরি অর নোভেল, যে কোনো ধরনের গল্পের বই বা উপন্যাসের থেকেও। দ্যাট ইউ মে হ্যাভ রেড, যেগুলো তুমি পড়েছ।
ইউ নো অফকোর্স, অবশ্যই তুমি জানো, দ্যাট যে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। আমাদের এই পৃথিবী প্রচুর প্রচুর কোটি কোটি বছরের পুরানো। অ্যান্ড ফর এ লং লং টাইম, সুদীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়ার নো ম্যান অর ওম্যান লিভিং ইন ইট, এখানে কোনো পুরুষ বা মহিলা বসবাস করতো না। বিফোর দ্য ম্যান, মানুষের আবির্ভাবের পূর্বে, কেম দেয়ার, সেখানে এসেছিল, ওয়ার অনলি অ্যানিমেলস, প্রাণীরা কেবল এসেছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস, প্রাণীদের আগে, দেয়ার ওয়াজ এ টাইম, এক সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ, কোনো ধরনের প্রাণের অস্তিত্ব, এক্সিস্টেড ইন দ্য আর্থ, পৃথিবীতে কোনো ধরনের প্রাণের অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা কল্পনা করা কঠিন হবে বা চিন্তাভাবনা করা কঠিন হবে। দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবী, হুইচ ইজ ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড ম্যান, এখন সমস্ত প্রাণী এবং মানুষে ভর্তি। টু বি উইদাউট দেম, একসময় সেগুলো ছিল না। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ, কিন্তু বিজ্ঞানীরা এবং সেই সমস্ত মানুষ, হু হ্যাভ স্টাডিড, যারা পড়াশোনা করেছে, অ্যান্ড থট, চিন্তাভাবনা করেছে, এ গ্রেট ডিল, প্রচুর পরিমাণে, অ্যাবাউট দিজ ম্যাটার্স, এই সমস্ত বিষয়ে, টেল আস, আমাদেরকে বলবে, দ্যাট যে দেয়ার ওয়াজ এ টাইম, এক সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, পৃথিবী এত গরমই ছিল যে এখানে কোনো মানুষের, কোনো প্রাণীর বেঁচে থাকার পক্ষে যথেষ্ট ছিল না। অ্যান্ড ইফ, আর যদি, উই রিড দেয়ার বুকস, আমরা তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, এবং শিলা আর জীবাশ্ম নিয়ে গবেষণা করি বা অধ্যয়ন করি, জীবাশ্ম, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, প্রাচীন প্রাণীদের ধ্বংসাবশেষ, উই ক্যান আওয়ার সেলফ সি, আমরা নিজেরাই দেখতে পাবো, দ্যাট যে দিস মাস্ট হ্যাভ বিন সো, এই পৃথিবীটা তাই ছিল। এই ছিল দ্য বুক অফ নেচার এর ইউনিট 1 সংক্রান্ত আলোচনা। যদি আমার এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ধরনের অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওকে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।